আমি চাই আপনারা আমার এই মুখ খোলা কথাটুকু সবার কাছে জানাই দেবেন, আমরা নির্দোষ ছিলাম, আমরা নির্দোষ ছিলাম, আমরা নির্দোষ ছিলাম। এই জন্য সবাইকে আমি সাধুবাদ জানাই। আমরা যারা মুক্তি পাইছি এবং যারা আমাদের মুক্তির অপেক্ষায় আছে তাদের মুক্তির জন্য আপনারা কথা বলবেন সবাই। এটা আমার অনুরোধ রইল সবার প্রতি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার একটা সন্তান ডাক্তার, তার চাকরি এই দেশে হচ্ছিল না, এখন হলো। সে লন্ডনে থাকে, আসছিল দেখা করতে। ছুটির জন্য আবেদন করলে তার ছুটি হয় নাই, সে আবার লন্ডনে চলে গেছে, স্বামী সন্তান নিয়েই থাকে ওখানে। তার জন্য দোয়া করবেন। আর সমস্ত বিডিআর যাতে মুক্তি পায়, তারা যেন সুবিচার পায়, তারা যেন চাকরি ফেরত পায়, তার জন্য আপনারা সবাই একযোগে আমাদের জন্য কাজ করবেন। আপনারা কাজ করছেন, আর বাকি কাজটুকু করবেন। যারা নিরীহ বিডিআর এখনও বন্ধ অবস্থায় আছে, যাদের দেখার অনেক পরিবারের কেউ নেই, আমারই নাই কেউ, আমার পরিবারের তেমন কেউ নেই। আল্লাহ আমাকে এখন বেঁচে রাখছে, আমি বেঁচে আসি। আপনাদের কথা বললাম যে এমন কিছু আপনাকে প্রশ্ন কেউ করবেন না যাতে আমি আপনাদেরকে বিব্রত করে ফেলি, আবার আমাকে বিব্রত করবেন না। আমি আমাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আপনারা পরবর্তী যারা আমাদের জেনারেশন রয়ে গেছে ভেতরে, তাদের মুক্তির পথ যেমন সক্ষম হয় সে ব্যাপারে আপনারা সবাই কথা বলবেন, সোচ্চার হবেন। এই অনুরোধটুকু আপনাদের সবার কাছে আমার রইল। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এই সমাজ আজকে যে মুক্ত হয়েছে, যে জন্য মুক্ত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা এখন পঙ্গু অবস্থায় আছে, তাদের সবার জন্য আমার দোয়া থাকবে। যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ জান তার বেহেশত নসিব করে। আর আমাদের মধ্যে থেকেও যারা মারা গেছে, আল্লাহ জান তাদেরকে বেহেশত নসিব করে। যারা বেঁচে আছে, অসুস্থ অবস্থায় আছে, অনেকে চিকিৎসা করতে পারছে না, চিকিৎসা হয় না, লং টাইম লাগে। তো চিকিৎসার অভাবেই অনেকে মারা যাচ্ছে, সুচিকিৎসা সম্ভব হচ্ছে না। জেলবন্দি থেকে চিকিৎসা করা খুবই কঠিন। তো যা হোক, যে অবস্থায় আসছে, একটা জিনিস দ্বার খুলে ফেলছে। এখন হয়তো বাকিটা আপনাদের চেষ্টায়, আপনাদের কথায় হয়তো অনেক কিছু উন্মোচন হবে। তো আমি আশাবাদী আপনারা মুখ খুলে কথা বলবেন, এখানে ভয়ের আগার কিছুই নাই। আমার এখন ভয়ের কিছু নেই, আমার জীবন শেষ পর্বে। আমার 70 বছর বয়স। আমি 8 সালে অফিসার হয়েছিলাম, তখন আমি র্যাবে ছিলাম। যা হোক, আল্লাহ পাক আমাকে যে কোনো কালের কর্মে নিয়ে আসছে এখানে জেলখানায়। 16টা বছর আমি জেলের ঘাঁয়ে টেনে গেলাম। আমি হারাইছি পরিবারের সবাইকে, এখন শুধু আল্লাহ আমাকে রাখছে। বলছে বাবা হারাইছি, মা শয্যাশায়ী, জানি না বেঁচে আছে কিনা জানি না, আমাকে সেভাবে বলা হয় না। আমার এখন আমি পাবো কিনা সে কথা ক্লিয়ার বলা হয় না। সন্তান দেশের বাইরে আসছিল, 28 তারিখে জামিন হওয়ার কথা ছিল, ওই সময় আসছিল যে জামিনটা করে। আর এদিকে সরকার আবার একদিক দিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তাকে যোগদানের সুযোগ দিচ্ছে। সে বিশেষ কর্মকর্তা হিসেবে যোগদান করার জন্য আসছিল। আমার বাড়ি বগুড়া, আমি বগুড়া গাবতলীতে বাড়ি, এটা আমার দোষ। আমি কোনো অবশ্যই ক্ষতিপূরণ চাই। আমি নির্দোষ, খালি এইভাবে নির্দোষ না। আমি বিডিআর দাওয়াতে আসছিলাম, র্যাব থেকে দাওয়াত খেতে। আমার সন্তান তখন খালেদা জিয়া মেডিকেল কলেজে পড়তো। আমি বিভাগীয় কর্মকর্তা হিসেবে পোস্টিং ছিল ফেনীতে। আমাকে এই ধরনের নাটক সাজায় আমাকে এখানে রাখা হয়েছে। আমি এই 16 বছর, আমার কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই। আমি পূর্ণ সুযোগ সুবিধা চাই আপনাদের মাধ্যমে, দেশবাসীকে জানাই, বিশ্ববাসীকে আমি জানাতে চাই যে আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। আমার সাবঅর্ডিনেট সদস্য যারা আছে তারাও নির্দোষ। এটা চালিয়ে আমরা বিভিন্নভাবে আটকে গেছি, আমাদের আটকায় ফেলা হয়েছে, আমাদের মুখ বন্ধ রাখা হয়েছিল, আমরা মুখ খুলতে পারি নাই। আপনাদের মাধ্যমে আজকে মুখ খুলে কথা বললাম। আমি চাই আপনারা আমার এই মুখ খোলা কথাটুকু সবার কাছে জানাই দেবেন, আমরা নির্দোষ ছিলাম, আমরা নির্দোষ ছিলাম, আমরা নির্দোষ ছিলাম। বগুড়া বাড়ি হওয়ার কারণে আমার মেয়ে খালেদা জিয়া মেডিকেল কলেজে পড়তো, আমার পোস্টিং ছিল ফেনীতে। কিছু একটা নাটকীয় সমস্যা এখানে রয়ে যেতে পারে, বলা যায় না, হতেও পারে। যা হোক, যেহেতু আমাকে কোনো প্রমাণ করতে পারেনি আমি দোষী, আমি সব জায়গায় খালাস পাইছি। এই মামলায় আটকে রাখছিল, আমি এখানে এখন মুক্তি পেয়ে গেলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। আপনারা সবাই ভালো থাকবেন।